তো এই গ্রাফিক ডিজাইন করে আপনারা এখন কি করতে পারবেন বা কেন শিখবেন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন কি সেটা তো আপনারা বুঝতে পারছেন, যে চিত্র সম্বলিত বর্ণনা এবং হচ্ছে সেটা দুই প্রকার হয়ে থাকে। গ্রাফিক ডিজাইন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, রাস্টার এবং ভেক্টর। তো ভেক্টর কি রাস্টার কি এটা হচ্ছে আমরা ডিজাইনে যখন যাব, যখন সফটওয়্যারে যাব তখন বলবো, ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখাবো। তো আচ্ছা, প্র্যাকটিক্যালি আমি এখনই তাহলে দেখে দিই। আমি দুইটা সফটওয়্যারে আমি ওপেন দিলাম, হ্যাঁ। আচ্ছা, এই হলো ফটোশপ আর এই হচ্ছে ইলাস্ট্রেটর। আমি একটা নিউ পেজ নিয়ে নিলাম, এখান থেকে সাপোজ আমার এই লোগোটাকে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা দেখেন, এই কর্নারে লক্ষ্য করবেন আপনারা, এই কর্নারটাই, ঠিক আছে। এখন কত পার্সেন্ট জুম আছে? 67% জুম আসে। তো আমি এটা সর্বোচ্চ জুম দিলাম, এর উপরে আর জুম হয় না। এই যে কত, 6000 মানে 64,000% আমি জুম দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো প্রকার পিক্সেল আসে নাই, ফাটে নাই। তো পিক্সেল কি? পিক্সেল গুলো হচ্ছে ভিউ থেকে, এই যে দেখেন, এখানে কিন্তু এই যে পিক্সেল গুলো দেখাচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি দেখালাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ফটোশপ, ঠিক আছে। এই ফটোশপটা হচ্ছে রাস্টার, আর এই ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর। তো আমাদের এখানে এই লোগোটা দিয়ে আমরা দেখলাম কি, এটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে, মানে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ভেক্টর। আর আমরা এখন যাব, একটু এ করে নেবেন। তো এই যে দেখেন, এখানে আমরা কত জুম দিয়েছি, দেখেন সর্বোচ্চ জুম হচ্ছে এই, এটা কিন্তু ফটোশপের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ঠিক আছে। ফটোশপ, ফটোশপ আর এ হচ্ছে ইলাস্ট্রেটর, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু আমি সেটা কিন্তু ফাটে নাই, দেখেন আপনারা কি সেটা প্রমাণটা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? রাস্টার কি আর ভেক্টর কি? আমি যদিও এখানে আমার নোট করা দরকার ছিল, ঠিক আছে। তো আমি আসলে এই যে এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইন কয়ভাবে বিভক্ত, এখানটায় আমার নিচে দুইটা লাইন করে আমার বিভক্ত করে দেওয়ার দরকার ছিল। তো একটা হচ্ছে আমি দিচ্ছি রাস্টার ভেক্টর। এখন তো আপনারা বুঝতে পারছেন গ্রাফিক ডিজাইন কয়ভাবে বিভক্ত? দুই ভাবে বিভক্ত, সেটা হচ্ছে রাস্টার আর হচ্ছে ভেক্টর। রাস্টারটা হচ্ছে মূলত হচ্ছে ফটোশপের ক্ষেত্রে তার নির্দিষ্ট যে রেজুলেশন আছে, নির্দিষ্ট সীমা আছে, সীমা অতিক্রম করার পরে সে ফেটে যাবে, ঠিক আছে, প্রিন্টের গেলে ভেঙে যাবে, মানে কিছু বোঝা যাবে না। আর ভেক্টর হচ্ছে আপনার যত বড়ই হোক না কেন, ঠিক আছে, আপনার কোনো প্রকার ফাটবে না, ভাঙবে না, এ হবে না, রেজুলেশন নষ্ট হবে না, কোয়ালিটি নষ্ট হবে না। ওকে, তো আমি 2 নম্বর যে মডিউলটা, ক্লাস মডিউল, আমি 2 নম্বরটা এটা বললাম। তারপরে হচ্ছে এখন গ্রাফিক ডিজাইন কেন শিখবো আমরা, হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। তো গ্রাফিক ডিজাইন কেন শিখবো, দেখুন, এখন হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে আমরা চলতে গেলে, এবং আগেও ছিল যেটা, আগে তো হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো হয়তো বা বা কোনো অ্যাড, সেগুলো তৈরি করতে আমাদের হচ্ছে সীমিত মানে ডিজাইনার ছিল, ঠিক আছে। এখন দেখুন প্রত্যেকটা সাইটে হচ্ছে আপনার ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে, ব্যাপক। যেমন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার প্রত্যেকটা সাইডের মধ্যে হচ্ছে যে কোনো সেক্টরে আপনার কাজ রয়েছে গ্রাফিক ডিজাইনের। আর যতই দিন যাবে সেটা হচ্ছে আপনার চাহিদা থেকেই যাবে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু কখনো শেষ হবে না। আর গ্রাফিক ডিজাইনার মূলত সব সময় হচ্ছে দরকার লাগবে, সব সময়। আপনি একটা যে কোনো একটা অ্যাড তৈরি করেন, একটা বই ক্রিয়েট করেন, একটা বইয়ের কভার পেজ তৈরি করেন, যা কিছুই করেন না কেন, হ্যাঁ। তো এটা শিখে আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে এখন বর্তমানে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, এবং অফলাইনের মাধ্যমে হচ্ছে মানে
বিভিন্ন প্রতিষ্ঠানে, ফ্রেশ প্রিন্টিং প্রতিষ্ঠানে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটার কোনো যে আপনার ডিজাইনের দিন শেষ হয়ে যাবে এরকমটা না কিন্তু। ঠিক আছে, আপনার তো আমরা গ্রাফিক ডিজাইন শিখে অনলাইনে এবং অফলাইনে ব্যাপকভাবে ইনকাম করতে পারবো। ঠিক আছে, আমি হচ্ছে প্রেস প্রিন্টিং এর যে সাইটগুলো আছে সেই সম্বন্ধেও আমি নিয়ে যাব আপনাদের। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে যে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কি করে কাজ করবেন, কোন কোন সাইটগুলোতে কাজ করা যায়, আমি সেইগুলো যতটুকু আমি আয়ত্ত করেছি সবগুলোই আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, এখন আসি আছে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, এবং এখানে দেখুন ড্যাশ ড্যাশ আমি রেখেছি। ড্যাশ ড্যাশটা রাখার কারণ হচ্ছে এটা এখানে আরেকটা লেখা আছে, অনেকেই বলে যে গ্রাফিক ডিজাইন শিখতে কোন সফটওয়্যারটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে, বা কোন সফটওয়্যারটা আমরা বেশি ব্যবহার করব। হ্যাঁ, তো এই প্রশ্নটা আপনাদের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তো সফটওয়্যার পরিচিতিটা হচ্ছে আমরা হচ্ছে মূলত হচ্ছে যে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটাকে আমরা নিয়ে কাজ করব। বিশেষ করে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের উপরে হচ্ছে আমরা মানে বেশি প্রাধান্য দেব। হ্যাঁ, ওখানটায় আমরা এক্সপার্ট হব। আর ফটোশপকে আমরা যা কাজে লাগে, যেগুলা না করলেই নয়, সেগুলো নিয়েও আমরা কাজ করব ফটোশপকে নিয়ে। ঠিক আছে, আর যে কোন সফটওয়্যারটা বেশি ব্যবহার করে সেটা হচ্ছে এক একজনের পার্সোনালিটি, যে আমি ফটোশপে ভালো কাজ শিখেছি বা ফটোশপটায় আমি ভালো শ্রম দিয়েছি, ভালো সময় দিয়েছি, তো আমার ফটোশপটা হচ্ছে আমার কি ভালো লাগছে কাজ করতে, হচ্ছে আমি মানে রিল্যাক্সে আমি কাজ করতে পারি, যেটাই আমার মাথায় আসে, আইডিয়া আসে, সেটাই আমি ফটোশপে করতে আমার মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে ফটোশপ দিয়েও ডিজাইন করতে পারবে। কিন্তু কথা হচ্ছে এই যে আমি এখানে যে ভেক্টর এবং রাস্টার যে কথাটা আমি রেখেছি, ঠিক আছে, ওখানটায় পার্থক্য হবে কেন, যদি সে একটা বিলবোর্ড ডিজাইন করে ফটোশপে, ঠিক আছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি যেমন হচ্ছে একটা রবির, সেটা হচ্ছে 2018 মেবি 18 সালে একটা রবির একটা বিলবোর্ড করেছিলাম, সেটা ছবিটা কাজ করেছিল হচ্ছে ফটোশপে, বাট লিঙ্ক করে দিয়েছিল অ্যাডোব ইলাস্ট্রেটরে। কিন্তু তখন আমি লিঙ্ক যে বিষয়টা সেটা আমি বুঝতাম না। তখন আমি যে ডিজাইনার, যে ডিজাইন হাউস থেকে করেছে, ঠিক আছে, এক্সপার্টদের কাছে আমি বললাম যে ভাইয়া আমি তো ওই যে আপনারা যে লিঙ্ক চাচ্ছে এটা এটা কেন করেছেন, কিভাবে করেছেন, এটা আমি তো বুঝতে পারতেছি না, ছবিটা তো আপনাদের মিস্টেক হচ্ছে। হ্যাঁ, তখন আমাকে বললো যে ওটা হচ্ছে ফটোশপে করা, ফটোশপে হচ্ছে লিঙ্কটা আপনি ওপেন করে লিঙ্কটা ধরিয়ে দেন, তারপরে ওকে হয়ে যাবে। তো এই যে ফটোশপে গেলে পরে আপনার রাস্টার হয়ে যাবে, রাস্টারটা মানে হচ্ছে আপনার ফেটে যাবে, ভেঙে যাবে, আর বেশি বড় করতে পারবে না। ঠিক আছে, তো আমি আপনাদের একটা আমার একটা কাজ দেখাবো বিল্ডিং এর, সেটা হচ্ছে 145 ফিট লম্বা ছিল বিল্ডিংটা, সেটার কাজটাও কিন্তু আমি করেছি হচ্ছে ইলাস্ট্রেটরে। সেই ইলাস্ট্রেটরে কাজ করে সেটাকে আমি প্রিন্টে যখন দিয়েছি তখন আমি ফটোশপে নিয়েছি, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে 2700 বাই 2700 আর্টবোর্ড নেওয়া যায়। আর্টবোর্ড কি সেগুলো আস্তে আস্তে বুঝবেন ক্লাসে গেলে। আর হচ্ছে ফটোশপে হচ্ছে আপনার হাজার হাজার ফুট আপনি মেজারমেন্ট নিতে পারবেন, এবং মেশিনটা আপনার ভালো থাকতে হবে। ঠিক আছে, তখনই হচ্ছে আপনার কাজটা করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এবং কোনটা বেশি ব্যবহার করে, ঠিক আছে, এটা আমরা এখানে বললাম। হ্যাঁ, এখন আসবো হচ্ছে যেখানে আমি একটা হয়তো হাইড রেখেছি, সেটা সফটওয়্যার ইনস্টলের আগে আমি সেটা বলছি যে আপনার পিসিটা কেমন হতে হবে বা ল্যাপটপটা কেমন হতে হবে। কারণ আপনি তো মোবাইলে এখন হচ্ছে যদি কেউ ক্লাস করে থাকেন, আমি পরবর্তীতে আসতেছি প্রশ্ন উত্তরে, যদি কেউ মোবাইলে ক্লাস করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনারা আপনারা হচ্ছে ইয়ে করবেন, নোট করবেন, এবং আপনাদের ডিজাইন শিখতে অবশ্যই একটা ল্যাপটপ এবং পিসি লাগবে। তো পিসিটা কোন কনফিগারের হতে হবে বা ল্যাপটপটা কতটুকু আপনার ভালো হলে কাজ করতে পারবেন মিনিমাম, ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো গ্রাফিক ডিজাইন করতে দেখুন, আমরা যখন আমি যখন 2016 সালে আমি কাজ করি, তখন হচ্ছে আমি ডুয়েল কোর দিয়ে আমি কাজ করেছি। ঠিক আছে, এমনকি ঢাকা আসার পর আমি একটা হাউসে আইডি কার্ড হাউসে কাজ করেছিলাম, সেটা না সেখানে হচ্ছে কোয়াড কোর যেটা, এবং হচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ ছিল হচ্ছে এক্সপি। ঠিক আছে,
এখন তো আমরা অনেক ভার্সন পেয়েছি। এক্সপিটা আমি কখনো চালাতাম না এবং অভ্যস্ত ছিলাম না, এবং আমি যখন হচ্ছে কম্পিউটার শিখবো আমার ইচ্ছা ছিল তখন থেকে হচ্ছে এক্সপিটা দেখতাম, কিন্তু ওই এক্সপিটা আমি কোড কোড দিয়ে আমি চালিয়েছি। কিন্তু এখন হচ্ছে সফটওয়্যার গুলো যখন হচ্ছে আপডেট হচ্ছে, ঠিক আছে, আপডেট হওয়ার পর দেখো কেউ মনে হয় হচ্ছে আপডেট হওয়ার সাথে সাথে কিন্তু পিসি গুলোও কিন্তু আপনার আপডেটেড নিতে হবে, না হলে কিন্তু কাজ করতে পারবেন না। যেমন আমি যদি আপনাদের একটা আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে মোবাইল ওয়ালপেপারটা একটু লক্ষ্য করেন, এই যে মোবাইল ওয়ালপেপারটা, এটা আউটপুটটা কিন্তু দেখা যাচ্ছে খুবই মানে খুবই স্বাচ্ছন্দ্য এবং খুবই সুন্দর। মোবাইলে যখন দিবেন খুবই ভালো লাগে, আমি দেখলাম যে আমার মোবাইলে, আমার ছোট ভাইয়ের মোবাইলে দিয়ে দেখলাম যে খুবই সুন্দর লাগছে। কিন্তু এটার পিছনটা যদি আপনি দেখেন তখন মনে করবেন আই সর্বনাশ, এটা কি, হ্যাঁ এটা এতগুলো কি। এই যে আমি একটা কপি দিলাম, কপি দিয়ে এখানটাকে আমি হচ্ছে টোটালে ভেঙে দিলাম, দেখুন এই যে দেখুন কত হাজার হাজার এখানে ইফেক্ট রয়েছে, ঠিক আছে। তো এই ইফেক্ট গুলো যখন করতে যাবেন, ঠিক আছে, তখনই হচ্ছে আপনার পিসি গুলো কি হবে, হ্যাং করবে। তো হ্যাং করলে তো আপনি কাজ করতে পারবেন না। আর কাজ শেখার ক্ষেত্রে প্রথম অবস্থায় আমি যেটা হচ্ছে সাজেস্ট করব সেটা, তো পিসিটা হচ্ছে আপনার একটা নিতে হবে মিনিমাম কোর i3, তারপর 8 জেনারেশন বা 6 জেনারেশন, এবং সেখানে 8 জিবি র্যাম মিনিমাম থাকতে হবে, না হইলেই নয় যেটা সেটা বললাম, ঠিক আছে। আচ্ছা এখন পিসি সম্পর্কে বললাম, কারণ এটা প্রশ্ন আসতেই পারে, একটু পরেই দেখবেন যে আসবে। তো সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন, সফটওয়্যার পরিচিতি। তো সফটওয়্যারটা আমরা ইনস্টল করবেন কি করে, আমি দেখুন আমাদের গ্রুপে আসেন, আমাদের এখানে, তো এই যে গ্রুপে কিন্তু আমি দেখুন এখানে হচ্ছে লিঙ্ক গুলা দিয়েছি, দেখেন দুইটা হচ্ছে আমি লিঙ্ক দিয়েছি, সফটওয়্যার গুলো আপনারা দয়া করে নামাবেন, ডাউনলোড করে ফেলবেন। এই লিঙ্ক গুলো কোথায় গেল, এই যে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি দিয়েছি, এই যে দেখেন এখানে দেওয়া আছে, এই যে একটু, হ্যাঁ 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 অনেকগুলো এই কারণে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে আমি আবারও এখান থেকে আমি কপি লিঙ্ক করে আমি মিটের মধ্যে, মিটের চ্যাট অপশনে আমি দিয়ে দিচ্ছি, দেখেন। এই তোমরা কি অ্যাডমিন হয়েছে? ঠিক আছে, আচ্ছা। তো আমি এখানে চ্যাটের মধ্যে দেখেন, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মিট করো। এই সফটওয়্যার গুলা আপনাদের ভার্সনটা যদিও একটু হাই, ঠিক আছে, এই দুইটা লিঙ্ক আমি দিয়ে দিছি, ওইটা লিঙ্কটাতে ক্লিক করলে আমার গুগল ড্রাইভে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরবর্তীতে আপনারা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। তো তার পরবর্তীতে হচ্ছে কি করে ইনস্টল করবেন, ইনস্টলটা কি আজকে আমি দেখাবো কারো কোনো আমার সাথে এখন যারা আছেন তাদের মধ্যে কি কেউ একজন এখানে আছেন যে পিসিটা আপনার রয়েছে, পিসিতে ক্লাস করছেন বা হচ্ছে সব ল্যাপটপে ক্লাস করতেছেন? আচ্ছা, থাকলে এই মুহূর্তে কি আপনি কি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন, লিঙ্কটা যেটা দিয়েছি? ও আচ্ছা 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 আচ্ছা, করা আছে না, কিন্তু যাদের নাই তাদের তো সমস্যা। আমি দেখুন আমি আমার আমার সফটওয়্যারটাকে আনইনস্টল করে দিচ্ছি, পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে। মানে ফটোশপটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। তো আমার পরবর্তী ধাপ হচ্ছে সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমার সফটওয়্যারটা কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে, দেখুন এটা ওপেন হবে না, হ্যাঁ এই যে চলে গেছে। তো এখন কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করবেন আমি সেই প্রসেসটা দেখাবো। তো আমি সফটওয়্যারে যাব, অ্যাডোব কালেকশন, আপনাদের যার যা যে সফটওয়্যার গুলো লাগে আমার কালেকশনে যা আছে আপনারা পাবেন, টেনশন করবেন না, আপনারা পাবেন, ঠিক আছে। আমি হচ্ছে
তো আমি সফটওয়্যারটাকে একটু কপি করে ডেস্কটপে নিয়ে আসলাম, কারণ ওখানে হচ্ছে আমার মেইন ফাইলটা রাখতে হবে। আমি এমনও বিপদে পড়েছি অনেক সময়, দেখা গেছে আমি সফটওয়্যারকে রেখেছি, হ্যাঁ, কিন্তু ওখানটায় হচ্ছে আমার কিছুদিন পরবর্তীতে এভাবে সরাসরি ইনস্টল করাতে ঝামেলা হয়ে যেত, ঠিক আছে, সফটওয়্যারটা নষ্ট হয়ে যেত। তো আমি এই কারণে আছে এখন থেকে সবসময় করি কি, আমি সফটওয়্যারটাকে আছে কপি করে নিই। তো এটা হচ্ছে জিপ করা থাকবে, এরকম ডাউনলোড করলে ঠিক এরকম পাবেন। তো এটাকে আনজিপ করার জন্য যাদের ভার্সন হচ্ছে উইন্ডোজ 11 রয়েছে, তারা শো মোর অপশানে দিলে এটা পাবেন, ঠিক আছে। এই যে এক্সট্রাক্ট ফাইল, হ্যাঁ, এক্সট্রাক্ট ফাইলে গিয়ে ক্লিক করার পরবর্তীতে এখানটায় ক্লিক করবেন। কিন্তু এখানে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে, এই যে এখানে পেস্ট করে দেবেন, কপি করে ওকে দিবেন, ব্যাস নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এটা এক্সট্রাক্ট হোক, আমি ওইদিকে একটু দেখি। তো আমাদের মাঝে আজকে সর্বোচ্চ 17 জন ক্লাসে আছি। আর আমি এখানে বলে রাখছি, সেটা হচ্ছে যে যারা ক্লাসে থাকবেন তারা আশা করি প্রতিদিনই ক্লাস লিঙ্ক পাওয়ার পরে অ্যাটেন্ড হবেন, ঠিক আছে। তো এক্সট্রা হওয়ার পরে এখান থেকে ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করে নেবেন, এখানে ওপেন করবেন। এখানে দেখুন অসংখ্য ফাইল কিন্তু রয়েছে এখানে, হ্যাঁ, এই যে দেখুন। তো এইগুলো কিন্তু একটাও কিন্তু সফটওয়্যার ইনস্টল ফাইল না। তো এখানে হচ্ছে 2022, যে এটাতে ক্লিক করার পর এই যে সেট আপ অপশনটা যেটা থাকবে এবং আইকনটা যেটা থাকবে হচ্ছে এই যে অ্যাডোবের আইকন থাকবে, দেখেন আপনারা কি বুঝতে পারছেন অ্যাডোবের আইকন কোনটা? এই যে অ্যাডোবের আইকনটা একটু জুম করে দিলাম, আপনারা কি বুঝতে পারছেন? একজনে একটু শিওর করেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যদি বোঝা যায়, তো এইটাই হচ্ছে আপনার আমার হচ্ছে সেট আপ ফাইল। আর আপনাদের আরেকটা সফটওয়্যার আমি দেখাতে পারতাম, কিন্তু যাই হোক, এখন সময়ের কেউ তো আমার মেনটেন করতে হবে। যেমন এইখানে অন্যান্য গুলাতেও এরকম ভাবে সেট আপ থাকবে। যদি এইরকম থাকে এবং এরকম থাকে এগুলো হচ্ছে আপনার, ঠিক আছে, এগুলো ডেট ফাইল বা এগুলাকে হচ্ছে আপনার রিডার ফাইল বলে আর কি, হ্যাঁ। তো এইগুলাতে আপনি ক্লিক করে কোনো কিছু করতে পারবেন না, সবসময় হচ্ছে এই ফাইলটা যেখানে আছে এখান থেকে গিয়ে তারপরে ডাবল ক্লিক করবেন, অথবা রাইট বাটনে ক্লিক করে, আচ্ছা ডাবল ক্লিক করলে আসলো, অথবা রাইট বাটনে যেটা বলছি সমুর অপশানে দিয়ে এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, ওখানে ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু আমি ডাবল ক্লিক করেই সবসময় করি। আচ্ছা, এটা এখন আমার দরকার নেই, আমি কেটে দিলাম সফটওয়্যার। এখন এখান থেকে কি করবেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন হচ্ছে ইন্টারন্যাশনাল, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ করে দিবেন, ব্যাস। একটু সময় নিচ্ছে, একটু সময় নিবে, তো সেই সময় পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। যদি পিসিটা ভালো থাকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি একটু, যে কনফিগারটা আমি বললাম যে কোরাই 3 8 জিবি র্যাম এবং হচ্ছে 6th জেনারেশন বা 8th জেনারেশন, তখন হচ্ছে আপনার যে র্যাম, ঠিক আছে, সেই র্যামে হচ্ছে সে হচ্ছে মানে তার গতিবিধ নিয়ন্ত্রণ করতে তার একটু সময় নেবে, ঠিক আছে। তো এর ফাঁকে আমি আরেকটু আমার পিসি সম্বন্ধে একটু বলে দিই, কারণ আমি কতটুকু, আপনাদের তো অনেক প্রশ্ন আসতে পারে, আমি তার আগেই বলে দিচ্ছি। যে অনেকে বলতে পারেন যে আপনার পিসিটা কত কনফিগার। দেখুন আমার পিসিটা কিন্তু এখানে রয়েছে, কিভাবে কনফিগারটা দেখবেন সেটাও আমি বলে দিচ্ছি। ইনস্টল হওয়ার হইতে হইতে এখানে রাইট বাটনে ক্লিক করবেন হচ্ছে দিস পিসির উপরে, তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে এখানে পাবেন প্রপার্টিস পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার এটা তো ইয়ে করা, উইন্ডোজটা হচ্ছে লাইসেন্স না, তো সেজন্য আমি এটা পাচ্ছি না। এই যে এরকম ভাবে সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা, আমি ইয়াতে কি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। প্রপার্টিস ম্যানেজে যাবেন এখানে, হ্যাঁ, এই যে ম্যানেজ, ম্যানেজ থেকে স্টোরেজ, আচ্ছা, সবচেয়ে সহজে বোঝাই, এটা সমস্যা নেই। এই যে দেখুন কি করেছি আমি, রাইট বাটন ক্লিক করে টেক্সট ম্যানেজে গিয়েছি, হ্যাঁ। এখান থেকে গিয়ে আপনার যে পারফরমেন্স আছে এই অপশনটাই ক্লিক করলে আপনার পিসি সংক্রান্ত সবকিছু তথ্য পেয়ে যাবেন। কি পাবেন, এই যে প্রসেসরে যদি আপনি ক্লিক করেন,
সরি পারফরমেন্স, এখান থেকে সিপিইউ যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে আপনার জেনারেশন এবং যে জল খাবো। দেখুন এখানে হচ্ছে 12 জেনারেশন এবং কোরাই 5। এই যে এখানটা কিন্তু আপনার এখানে 12 জেনারেশন এরকম দেখাচ্ছে, আর কম্পিউটার থেকে যদি এই অপশনে দেখেন, দেখেন এখানে কিন্তু 12 জেনারেশন আছে এবং এখানে সাথে সাথে এখানে কিন্তু 12 পয়েন্ট যে পয়েন্টটা রয়েছে এই সংখ্যাটা, এই যে প্রথম যে সংখ্যাটা থাকবে এটাই হচ্ছে আপনার জেনারেশন, আর এখানে হচ্ছে র্যামটা, ঠিক আছে, র্যাম। হুম। আচ্ছা, এই অপশন থেকে আপনার ওখানে গিয়ে দেখাটাই উত্তম মনে করি, কারণ এখানে আপনি সিপিইউতে ক্লিক করলে সিপিইউর কনফিগারটা পাচ্ছেন। মেমোরি মানে হচ্ছে আচ্ছা আপনার র্যাম, ঠিক আছে। ডিস্ক মানে হচ্ছে আপনার যে হার্ড ডিস্কটা সেটা। তার পরবর্তী জিপিইউ, জিপিইউ আমার এখানে দেখুন এখানে 7.8 জিবি জিপিইউ রয়েছে হচ্ছে জিপিইউ, এটা যে কোর মানে আমার প্রসেসরটা আছে, প্রসেসরটা এটা বিল্ট ইন জিপিইউ রয়েছে, কিন্তু আমার জিপিইউ মানে হচ্ছে এটা গ্রাফিক্স কার্ড যেটাকে বলে। আমার কোনো গ্রাফিক্স কার্ড নেই, আমি এখনো গ্রাফিক্স কার্ড লাগাতে পারিনি। তো ওখানটায় হচ্ছে আপনার যে বিল্ট ইন আছে প্রসেসরের সাথে সেটা দিয়ে আমি গ্রাফিক্সের কাজ করছি, ঠিক আছে। ও আচ্ছা, এখনো হচ্ছে না, একটু সময় লাগছে। তো আপনারা কি এই যে কিভাবে আপনি কম্পিউটারের কনফিগারটা দেখবেন কম্পিউটারের, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? কারণ কম্পিউটার কনফিগার দেখাটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটু আপনারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন। স্যার আপনি আছেন? আচ্ছা। আপনাকে ভাবছি যে আমি আমি যখন হচ্ছে আমি অ্যাডভান্স কোর্সে যাব তখন হচ্ছে আপনাকে লিংকটা দিব, এর আগে যে আপনি নিয়ে নিছেন, ঠিক আছে স্যার। হ্যাঁ, না আমি ইচ্ছে করে এড করি না, আমি নটবর প্রভুকে কিন্তু এড করেছি, ঠিক আছে। তো আমি আপনাকে ইচ্ছে করে এড করি নাই। সত্য কথা যেটা আর কি, আমি চাচ্ছি যখন হচ্ছে কালার কম্বিনেশন নিয়ে ক্লাসগুলো হবে, ঠিক আছে, মানে অ্যাডভান্স লেভেলে, তখন হচ্ছে আপনাকে অ্যাড করবো আর কি, মানে 5 6 7 8 9 10টা ক্লাস হওয়ার পরে আর কি। 5 6টা ক্লাস তো এমনি টোল বারের উপরেই যাবে, টোলে যাবে। তো আচ্ছা যাই হোক, আমি আবারও দেখাচ্ছি। তো ইনস্টলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরবর্তীতে আচ্ছা ঠিক আছে। তো এখানে আপনারা সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে আপনারা এখানে কিন্তু লাঞ্চ করবেন না, ঠিক আছে, আপনারা ক্লোজ করে দিবেন। কেন করবেন না? আমি এখানে নেটটা অফ করে আমার করার দরকার ছিল, যেহেতু আমি ক্লাস করতেছি সেহেতু আমি নেটটা কিন্তু অফ করে নিই, ঠিক আছে। নেটটা কিন্তু মানে ইন্টারনেট কানেকশন অবশ্যই 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 অফ করে তার পরবর্তীতে কিন্তু আপনারা সফটওয়্যারটা কিন্তু ইনস্টল দিবেন। আমি কিন্তু এই জিনিসটা বলতে ভুলে গেছি, আর হচ্ছে হয়েও গেছে। অনেক সময় কিন্তু আপনার তার মানে যে ভাইরাস একটা থ্রেটের একটা সমস্যা করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যারটা একটু মানে ঝামেলা হতে পারে। তো আপনারা এখান থেকে গিয়ে যে ইন্টারনেট কানেকশনটা আছে সেই কানেকশনটা আপনার বন্ধ করে দিবেন, ঠিক আছে। বন্ধ করে দিয়ে এই যে ডায়ালগ, ঠিক আছে, ওখান থেকে গিয়ে ইথারনেট, আচ্ছা যাই হোক, তো আমি একটু এখন ওপেন করি সফটওয়্যারটা যে ইনস্টল হয়েছে। এই যে দেখুন, এটাকে আমি টেক্সট বারে নিয়ে আসবো, মোড়ে থেকে মোড়ে ক্লিক করে এখানে টাস্ক বারে নিয়ে আসলাম, এই যে। তো এই যে দেখুন সফটওয়্যার সেম প্রসেসে আপনাদের যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেই সফটওয়্যারটা ইনস্টল করবেন ঠিক একই প্রসেসে। হ্যাঁ, আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশনটা অবশ্যই অফ করবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আমার এই যে কিন্তু সফটওয়্যার কিন্তু আমার কিন্তু ওপেন হয়ে গেছে, দেখেন। এটা হচ্ছে টোটাল হচ্ছে ফটোশপের ইন্টারফেস বলে এটাকে, হ্যাঁ, ইন্টারফেস। আপনারা যারা নতুন রয়েছেন তারা, তো যারা নতুন রয়েছেন তাদেরকে আমি বলবো যে সফটওয়্যারটা ইনস্টল করার পরে এবং কিভাবে করতে হয় বা কিভাবে করেছি
সেটা আপনারা কতজন বুঝতে পেরেছেন? আমার সর্বশেষ হচ্ছে এখানে আজকে ক্লাসের যে মডিউল ছিল সেই মডিউলটা হচ্ছে সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন আর সফটওয়্যার পরিচিতিটা মনে হয় আমি এই ক্লাসে বলতে পারি কিনা সন্দেহ আছে। ঠিক আছে, তো সফটওয়্যার পরিচিতিটা আমি অল্পতে বলে দিই। এটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস, এটা যেটা দেখছেন, ঠিক আছে। আর এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে। আর আমি একটু নিউ একটা অপশন নিয়ে নিই, এগুলো পরে বোঝাবো। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে টোল বার, ঠিক আছে। আজকের মতো মানে এতটুকুই বুঝাবো আর কি। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে টোল বার, আর এইগুলো হচ্ছে অপশন বার, ঠিক আছে। মানে এই টোল বারের অধীনে এগুলো কাজ করে। তো এখানটায় যেমন আমি এই ক্রপ টুলে ক্লিক করার পরবর্তীতে যে এখানে অপশনটা আসছে, তো এটাও হচ্ছে কিন্তু এটার অধীনে, এটা হচ্ছে অপশন বার। অনেক সময় এটা থাকবে না অনেকেরই, হ্যাঁ। আর কিভাবে সফটওয়্যার সাজাতে হয় এটা হচ্ছে আমি এখান থেকে দেখাবো। আর এটা অলরেডি আমার ইউটিউবে একটা ভিডিও রয়েছে, তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, সেটা আপনারা লিঙ্ক দিয়ে দিব, আপনার লিঙ্কে গিয়ে সফটওয়্যার নিজেদের মতো সাজাতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে সফটওয়্যারের পরিচিতি। হ্যাঁ, আর এই যে সাদা যেটা দেখছেন এটা হচ্ছে একটা মেজারমেন্ট নেওয়া, এবং এটাকে বলা হচ্ছে আর্টবুট বলা হয় এটাকে। ঠিক আছে, সফটওয়্যারের আর্টবুট মানে হচ্ছে ক্যানভাস সাইজ বলে এটাকে। যেমন আপনি একটা খাতা নিলেন, খাতার যে মুরুক পেপারটা রয়েছে, হার্ড কভারটা বা হচ্ছে কভার পেজটা রয়েছে, কভার পেজে তো আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। তো কভার পেজটা মনে করেন হচ্ছে এটা, ঠিক আছে। তার পরবর্তীতে ভিতরে যে যখন আমরা লিখতে যাই, কোনো কিছু ড্রয়িং করতে যাই, কোনো কিছু করতে চাই, তখন হচ্ছে আমাদের ইনার পেজ আছে। তো ইনার পেজটা হচ্ছে এটা, ঠিক আছে। মানে এটা আমি জাস্ট একটা উপমা দেওয়ার চেষ্টা করলাম। আর এটা গ্রাফিক্সের ভাষায় বলা হচ্ছে এটাকে আর্টবোর্ড, বা ফটোশপে বলা হচ্ছে ক্যানভাস সাইজ, ঠিক আছে। তো আমাদের এই যে ইলাস্ট্রেটর রয়েছে, ইলাস্ট্রেটরের সেম, এটা হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে টোল বার। এই টোল বারের অধীনে হচ্ছে এটা যেটা দেখাচ্ছে এখানে, এগুলা, এটা হচ্ছে অপশন বার। আর এইগুলো হচ্ছে, ঠিক আছে, টোল বার বা অপশন বার বলে, ঠিক আছে। তো আমাদের আজকের মতো এখানেই আমি আমার যে ক্লাসের মডিউল সেটা আমি যতটুকু আমার সম্ভব হয়েছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন হচ্ছে আপনাদের একটু ফিডব্যাক নিব, এবং হচ্ছে যদি প্রশ্ন উত্তর থেকে থাকে আপনারা দয়া করে বলবেন বা হ্যান্ড রেজ করবেন। আর যেটা বলছিলাম, আপনারা কি নোট করেছেন? আপনারা এখান থেকে, যেমন আমি গ্রাফিক্স কয় প্রকার বা কয়ভাবে বিভক্ত, এবং হচ্ছে রাস্টার কি, ভেক্টর কি, সেগুলো যে আমি বলেছি, সেগুলো কি আপনারা কি নোট করেছেন? আমি আচ্ছা আচ্ছা, মনে আসবে ভাই আস্তে আস্তে, ঠিক আছে। কারণ হচ্ছে প্রথমেই তো আর সবকিছু হচ্ছে আমাদের আয়ত্তে চলে আসে না, ঠিক আছে। আস্তে 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 আসবে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই লিঙ্ক আপনারা, সবকিছু লিঙ্ক কিন্তু আপনার হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ সেটাতে পাবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ। লিঙ্ক, হ্যাঁ লিঙ্কটা পাবেন হচ্ছে আপনারা। আচ্ছা, আমি একটু রেকর্ডটা একটু অফ করে দিই।